নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা, আমার চ্যানেল বডকাস্ট ওয়ার্ল্ড পম্পা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, কালকে রাত্রির বেলায় উঠে গিয়ে দেখি ছাদে এই ফুলগুলো ফুটেছে। এত সুন্দর দেখতে লাগছিল, ওই জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি এদেরকে। গন্ধরাজ ফুল আর এই সন্ধ্যামণি, আমরা সন্ধ্যামণি বলি এটাকে, আপনারা কি বলেন? এবারে এসেছি আমি আমার রান্না নিয়ে। আজকের রান্নায় সেদিন চিতল মাছের মুইঠাটা করেছিলাম, ওই কাঁটাগুলো একটু ছিল, ওই কাঁটাগুলো দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে কাঁটাগুলো আগে একটু ভেজে নিলাম। এর মধ্যেই একটু তেল দিয়ে আবার চিংড়ি মাছ করেছিলাম একটু আলু দিয়ে দই দিয়ে, সেইটাই একটুখানি আবার চিংড়ি মাছটাও ভেজে নিলাম। এবারে মোচা করেছি, মোচার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওই আলুগুলোই একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে মোচাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ওই মোচাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে মোচাটা যেরকম ভালো মতন কষতে হবে, মোচাটা কষা ঢেকে নিভু আছেই মোচাটাকে ভালো মতন রান্না করে নিতে হবে। এর মধ্যে একটু আদা পেস্টও দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে এবারে ওই নিভু আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে মোচাটা ভালো করে নিয়েছি। তারপরে যখন মোচাটা হয়ে এসছে তখন এর মধ্যে চিনি আর একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ ঘিটা দেব। ঘি দিয়ে আমার মোচা রেডি। এবার মাছের কাটাটা করার জন্য কড়ার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কা আর পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটুখানি লাল লাল মতন হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব যেমন মশলাগুলো দেওয়া হয়। অল্প করে নুন, পরিমাণ মতো নুন দেব, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে আবার এটাকে একটু ভাজা ভাজা মতো করব। একটু ভাজা ভাজা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া আবার করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আসলে কাঁটাটা রয়েছে বেশ ভালো, আমাদের বাড়ি কাঁটা খেতে একটু সবাই ভালোবাসে, তাই জন্যই চচ্চড়িটা করা। তারপরে এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম পেস্ট, ছোটো চামচের 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে আমি একটা ছোটো টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাকে দিয়ে আবার একটুখানি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে অল্প করে একটুখানি জল ঢেলে দেবো, মশলাগুলোকে একটু করার মতন অল্প করে একটু জল ঢেলে যখন জলটা ফুটে যাবে তখন এই কাঁটাগুলোকে দিয়ে দিলাম। কাঁটাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার এটাকে হতে দেব একটু নিভু আছে, নালে কাঁটাগুলো বড্ড শক্ত থাকে এই মাছের কাঁটাগুলো, ওই জন্য একটু নিভু আছে জিনিসটাকে হতে দেব। আর এর মধ্যে আমি ফ্রাই প্যানের মধ্যে চিংড়িগুলো করব বলে তাই জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, তারপরে এগুলোকে একটু ভেজে নিলাম। এখানে আমার কাটা চচ্চড়িটাও রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে দেব, হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে নামিয়ে দেব। চিতল মাছের কাটা রেডি। এবারে এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি ওই তেলের মধ্যেই নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, দারচিনি আর নিয়ে নিয়েছি। নিয়ে একটু মশলাটা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি পেস্ট করে রেখেছিলাম, 2খানা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দেব।
পরিমাণ মতো নুন দেব। আমি এটা দই দিয়ে করব, তাই টক হবে বলে একটু নুন মিষ্টিটা একটু দেব। নুনটা পরিমাণ মতন দিয়ে এর মধ্যে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। 1.5 চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর দইয়ের মধ্যে তো একটু ঝালটা বেশি লাগে, ওই জন্য 1.5 চামচ লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কাও আছে পেস্ট করা। এবার একটু অল্প করে হলুদটা দেব, দিয়ে পেস্টটাকে আবার ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে তারপরে দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা আর 1 চামচ রসুন। এই দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এটা ভালো মতন একটু কষাতে হবে, আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি। আর গরম মশলাটা দেওয়া আছে, ওই জন্য খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আলুগুলোকেও আমি দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। করে এবার দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটাকে এবারে দিয়ে দেব। আমার ঘরে পাতা দই, তাই জন্য ওই পরিমাণ আমি ছোটো বাটির 1 বাটি দই দিয়েছি। দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি জল ঢেলে দেবো। একটু কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো। আঁচটা সিম করে আমি ফুটিয়ে নেব আস্তে করে। আমার চিংড়ি মাছের মালাইকারিও রেডি। যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।